শান্তপুর গ্রামে এক প্রাচীন বাড়ি, 2 তলা ভাঙাচোরা সেই বাড়িটা এখনও অনেক গোপন কথা লুকিয়ে রেখেছে। বাড়ির কর্তা রঘুনাথের হঠাৎ মৃত্যুর পর তার ছোট ভাই অরিন্দম শহর থেকে ফিরে আসে। অরিন্দম বয়সে 40-এর কোঠায়, চেহারায় গম্ভীর, চোখে এক ধরনের কঠিন দৃষ্টি। গ্রামের মানুষ বলে লোকটা কম কথা বলে, কিন্তু চোখে যেন অনেক হিসেব কষে। রঘুনাথের রেখে যাওয়া সংসারে আছে তার স্ত্রী মাধবী আর একমাত্র মেয়ে নন্দিতা। নন্দিতা তখন সবে 20 বছর বয়স, কলেজে পড়ে। সুন্দরী, একটু জেদি, আবার ভিতরে ভেতরে ভীষণ কৌতূহলী। সে জানত কাকা অরিন্দমের সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, কারণ অরিন্দম আসলে রঘুনাথের সৎ ভাই। তবু মনের ভেতরে একটা অদ্ভুত ভয় কাজ করত, লোকটা অস্বাভাবিক রকম চুপচাপ, যেন কারো গোপন দিক খুঁজে বের করার জন্য সব সময় অপেক্ষা করছে। নন্দিতা প্রথম দিন কাকাকে দেখতে পায় সন্ধ্যায়। বারান্দায় দাঁড়িয়ে সে দেখছিল আকাশে লাল আলো মিশে যাচ্ছে। পিছন থেকে হঠাৎ কণ্ঠস্বর, এখনো সূর্যকে দেখতে ভালো লাগে তোমার? চমকে উঠে ঘুরে দাঁড়ালো নন্দিতা। কাকা দাঁড়িয়ে আছে, হাতে পুরনো সিগারেট, ঠোঁটে হালকা হাসি। আপনি এখানে? এই বাড়ির একজন আমিও। ভুলে যেও না। নন্দিতা ভেবেছিল সাধারণ মানুষ হবে, কিন্তু দৃষ্টিটা যেন ভিতর পর্যন্ত গেল। সেই প্রথম দিন থেকেই নন্দিতা বুঝতে পারল এই মানুষটা তার জীবনকে অন্যরকম পথে নিয়ে যাবে। দিন যায়, অরিন্দম ধীরে ধীরে বাড়ির দায়িত্ব নিতে শুরু করে। গ্রামের লোকজনও তাকে মানতে থাকে, কিন্তু নন্দিতা টের পায় কাকার চোখে তার জন্য আলাদা এক দৃষ্টি আছে। মাঝে মাঝে রাতের অন্ধকারে করিডোরের শেষে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে, কিছু না বলে শুধু তাকিয়ে থাকে। একদিন নন্দিতা সাহস করে জিজ্ঞেস করল, আমার দিকে এভাবে তাকান কেন? অরিন্দম হাসল, কারণ তুমি এমন কিছু লুকাও যা তুমি নিজেও জানো না। এই উত্তর শুনে নন্দিতার গায়ে কাঁটা দিয়ে উঠল। একদিন রাতে যখন ঝড় বয়ে যাচ্ছিল, বিদ্যুৎ নেই, চারপাশ অন্ধকার, তখন নন্দিতা ঘরে একা বসেছিল। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢুকল কাকা। ভয় পেয়েছ? এভাবে হঠাৎ আসলেন কেন? তুমি একা আছো ভেবে। কথাটা ছিল সোজা, কিন্তু দৃষ্টিটা অন্য কিছু বলছিল। নন্দিতা বুঝল এই মানুষটা শুধু অভিভাবক হয়ে আসেনি, সে চায় আরও কিছু। তারপর থেকে শুরু হলো এক অদ্ভুত খেলা। কাকা মাঝে মাঝে খুব কাছে এসে দাঁড়ায়, ফিসফিস করে এমন কিছু কথা বলে যা নন্দিতার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। নন্দিতা প্রতিবাদ করতে চায়, কিন্তু ভেতরে ভেতরে টের পায় সে নিজেও আটকে যাচ্ছে এই গোপন টানে। সন্ধ্যা নামছে, বাড়ির ভেতর নিস্তব্ধতা। মাধবী তখন পাড়ার এক আত্মীয়র বাড়িতে গেছে। বাড়িতে শুধু অরিন্দম আর নন্দিতা। হঠাৎ করে দরজার আড়ালে দাঁড়িয়ে অরিন্দম বলল, তুমি জানো এই বাড়ির প্রতিটি দেয়াল তোমার শ্বাসের শব্দ শোনে? নন্দিতা বই বন্ধ করে তাকালো। আপনি সবসময় এমন কথা বলেন কেন? আমি অস্বস্তি পাই। অরিন্দম ধীরে ধীরে এগিয়ে এলো, কণ্ঠ নরম অথচ কঠিন। অস্বস্তির প্রমাণ যে তুমি ভেতরে কিছু অনুভব করছো। যদি সত্যিই কিছু না থাকতো, তবে আমার উপস্থিতি তোমাকে কাঁপাতো না। নন্দিতা চুপ করে গেল। তার মনে হচ্ছিল সে আটকে গেছে এক অদৃশ্য জালে। গ্রামের লোকজনও টের পাচ্ছিল অরিন্দম আর নন্দিতার মাঝে অদ্ভুত একটা সম্পর্ক তৈরি হচ্ছে। মিলন, পাশের বাড়ির ছেলে, নন্দিতাকে একদিন বলল, শুনো, তোমার কাকার চোখে কিছু অস্বাভাবিক দেখি, সাবধান থেকো। নন্দিতা রাগ করে উত্তর দিল, আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু ভেতরে ভেতরে সে জানত এই সতর্কবার্তায় সত্যি আছে। গ্রামজুড়ে ফিসফাস শুরু হয়ে গেছে, ছোট কাকা আর ভাইজির মধ্যে কিছু একটা আছে। এক রাতে নন্দিতা বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ বাতাসে জানালার পর্দা উড়ল, আর পেছনে দাঁড়ানো মানুষটাকে দেখে তার বুক ধড়ফড় করতে লাগল। অরিন্দম ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো। তুমি জানো, ভয় আর আকর্ষণ একই মুদ্রার 2 পিঠ। নন্দিতা কিছু বলতে পারছিল না। চারপাশ অন্ধকার, কেবল দূরে শেয়ালের ডাক। অরিন্দম এক মুহূর্ত তার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি পালাতে পারবে না। যতই চাইবে, আমার ছায়া তোমাকে ঘিরেই থাকবে। নন্দিতা শিউরে উঠল, কিন্তু নিজেকেও প্রশ্ন করল, আমি কি সত্যিই পালাতে চাই? দিন দিন নন্দিতা বুঝতে পারছিল তার ভিতরে একটা যুদ্ধ চলছে। একদিকে ভয়,
অপরাধবোধ, অন্যদিকে এক অদ্ভুত টান। এক দুপুরে ডায়েরি লিখছিল সে। লিখল, আমি জানি এটা ভুল, তবু কেন মনে হয় সে যখন কাছে আসে তখন আমি অন্যরকম হয়ে যাই। হয়তো আমার ভেতরেই লুকিয়ে ছিল এই অন্ধকার আকাঙ্ক্ষা, যেটা সে জাগিয়ে তুলেছে। ডায়েরির পাতা ভিজে গেল চোখের জলে। ঠিক তখন দরজার বাইরে দাঁড়িয়ে ছিল অরিন্দম। নিঃশব্দে সব দেখছিল। অবশেষে একদিন অরিন্দম সরাসরি বলল, তুমি যদি চাও আমি দূরে সরে যাব, কিন্তু মনে রেখো তখন তুমি আজীবন নিজের ভেতর শূন্যতা নিয়ে বাঁচবে। নন্দিতা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে কি চান আপনি? অরিন্দম কাছে এসে ফিসফিস করল, শুধু এই সত্যি মেনে নাও, আমরা কেউ কারো হাত থেকে পালাতে পারবো না। যদি সাহস থাকে এই গোপনটাকে আমরা দুজন মিলে বাঁচিয়ে রাখব। বাইরের পৃথিবী কিছু জানবে না। নন্দিতা মাথা নিচু করল। বাইরে ঝড়ের মতো হাওয়া বইছিল, ভেতরে দুজন মানুষের জীবন নতুন মোড় নিচ্ছিল। গ্রামের ফিসফাস ধীরে ধীরে বাড়তে লাগল। মাধবী প্রথমে কিছু টের না পেলেও পরে খেয়াল করল, অরিন্দম আর নন্দিতার মধ্যে এক ধরনের অস্বাভাবিক নীরবতা আছে। একদিন মাধবী সরাসরি নন্দিতাকে বলল, শুনো, তোমার কাকার সঙ্গে এত সময় কাটানোটা ঠিক নয়। মানুষ কি বলবে? নন্দিতা কেঁপে উঠল। কিছু বলতে পারল না, কিন্তু তার চোখের ভেতরেই লুকানো ছিল উত্তর। রাতে বারান্দায় দাঁড়িয়েছিল নন্দিতা। আকাশে চাঁদ, অথচ মনে এক অদ্ভুত অস্থিরতা। অরিন্দম এসে পাশে দাঁড়ালো। তুমি চাও না মানুষ সন্দেহ করুক, তাই না? তাহলে আমাদের দূরে থাকা উচিত। অরিন্দম হেসে উত্তর দিল, না, আমাদের উচিত আরও সাবধানে একে অপরকে কাছে টানা। দূরে থাকলে আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব। নন্দিতা বুঝল এই মানুষটা তাকে ছাড়বে না, অথচ সে নিজেও আর মুক্ত থাকতে চাইছে না। পরের কয়েক সপ্তাহে নন্দিতা একদম ভেঙে পড়ল। ক্লাসে গিয়ে মন বসছিল না। বই খুললেই অরিন্দমের চোখ ভেসে উঠছিল। একদিন কলেজ থেকে ফেরার পথে মিলন আবার সতর্ক করল, তুমি বিপদে জড়াচ্ছ। ও লোকটা বিশ্বাসযোগ্য নয়। নন্দিতা এবার চুপ করে রইল। ভিতরে ভিতরে জানত মিলন সত্যিই হয়তো ঠিক বলছে, তবু অরিন্দমের টান থেকে সে বেরোতে পারছে না। এক ঝড়ের রাতে অরিন্দম আবার নন্দিতার ঘরে এলো। বাতাসে জানালার পর্দা উড়ছিল, চারপাশে অন্ধকার। অরিন্দম সরাসরি বলল, আমি জানি তুমি দ্বিধায় আছো, কিন্তু সময় এসে গেছে। আজ হয় তুমি আমাকে মেনে নেবে, নয়তো আমাকে চিরতরে হারাবে। নন্দিতা কাপা গলায় বলল, মানুষ জানলে? মানুষ সবসময় কিছু না কিছু বলে, কিন্তু আমাদের সত্যি শুধু আমরা দুজন জানব। সে মুহূর্তে নন্দিতা বুঝল সে আর পালাতে পারবে না। তার চোখে জল জমল, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত স্বীকারোক্তি ফুটে উঠল। অরিন্দম তার হাত ধরল। এর প্রতিজ্ঞা রইল, বাইরের পৃথিবী কিছু জানবে না। আমরা দুজন ছায়ার মতো বাঁচব, একে অপরকে আঁকড়ে। নন্দিতা মাথা নোয়াল। তার জীবনের পথ হয়তো ভুলে ভরা, হয়তো নিষিদ্ধ, কিন্তু এই মানুষটার টান থেকে সে মুক্তি পাবে না। বাইরে বজ্রপাত হচ্ছিল, আর ঘরের ভেতরে দুজন মানুষ এক অদ্ভুত গোপন প্রতিজ্ঞায় বাধা পড়ল। কয়েক মাস কেটে গেল। গ্রামজুড়ে গুজব আরও ছড়ালো, কিন্তু কেউ প্রমাণ করতে পারল না। মাধবী অসুস্থ হয়ে পড়ল, আর সংসারের দায়িত্ব পুরোপুরি চলে গেল অরিন্দম আর নন্দিতার হাতে। নন্দিতা বুঝে গিয়েছিল এখন তার জীবন ছায়ার ভেতরেই চলবে। বাইরের মানুষ যাই ভাবুক, তার হৃদয় অরিন্দমের কাছে বেঁধে গেছে। একদিন বারান্দায় দাঁড়িয়ে নন্দিতা আকাশের দিকে তাকালো। সূর্যাস্তের আলোয় তার চোখ ভিজে উঠল। পেছনে এসে দাঁড়ালো অরিন্দম। কি ভাবছ? ভাবছি হয়তো আমরা ভুল পথে হাঁটছি, কিন্তু এই ভুলটাই আমাদের সত্যি। দুজনের চোখাচোখি হলো। সেখানে ছিল ভয়, অপরাধবোধ, কিন্তু তার থেকেও বেশি ছিল অদম্য টান। নন্দিতা জানত এই সম্পর্ক কোনোদিন প্রকাশ্য হবে না। তাদের ভালোবাসা থাকবে শুধু ছায়ার আড়ালে, মানুষের চোখের আড়ালে। তবু সে জানত যতদিন বেঁচে থাকবে এই নিষিদ্ধ টান থেকে সে মুক্তি পাবে না। অরিন্দমের চোখের ভেতরে যে অন্ধকার আলো জ্বলছে, সেটাই তার নিজের জীবন হয়ে গেছে। গ্রাম বলবে, মানুষ বলবে, কিন্তু তাদের গল্প থাকবে কেবল গোপন প্রতিজ্ঞার ভেতর।